এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই, স্বপনের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই। কিছু কিছু মানুষ থাকেন যাদের দেখলেই মনে হয় ভালো মানুষ, কাছের মানুষ। দূরপর্দার শিল্পীর অনায়াস সাবলীল অভিনয়ের স্পর্শ কখন মন ছুঁয়ে যায়। মন বলে এ যেন পাশের বাড়ির সুখ দুঃখের আপনজন। অনিল চট্টোপাধ্যায় তেমনই এক অভিনেতা। কত প্রাচীন এই দেশ আর কত যে দেখার জিনিস আছে এখানে তা বলার না, কিন্তু মন নিয়ে ব্যস্ত আমরা সব সময় নিজেদের মধ্যে গুটিয়ে রাখি। জানেন, এই যে মাটির উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, এই মাটির কীর্তন আছে কালিদাসের রঘুবংশে। আপনি এত জানেন, এত বোঝেন, তবে আপনার এত কষ্ট কেন? কষ্ট? কে বললো আমার কষ্টের কথা? ছোট বৌদি বলছিলেন যে আপনার নাকি ভীষণ কষ্ট, খালি ছুটে ছুটে বেড়াচ্ছেন। ও না না না, ও কিছু নয়। তাহলে আমি দুঃখী টুকি ভাববেন না যেন। যখন কিছু ভালো লাগে না তখন দেশ দেখতে বেরিয়ে পড়ি। তাতে শান্তি পাই? সবসময় যে পাই তা নয়, তবে দেখারও তো একটা আনন্দ আছে। জন্ম 1929-এর 25শে অক্টোবর। 5-এর দশকের গোড়ার দিক থেকে 9-এর দশকের মাঝামাঝি পর্যন্ত প্রায় 150 ছবিতে অভিনয়। নায়ক থেকে পরে পার্শ্ব চরিত্র। সত্যজিৎ রায়ের পরিচালনায় করেছেন মহানগর। তপন সিংহ, মৃণাল সেন, ঋত্বিক ঘটক সবারই ছবিতে তিনি ডাক পেয়েছেন। দাদা, আমি কিন্তু মারতে চেয়েছিলাম। দাদা, আমি যে সত্যি সত্যি বাঁচতে চেয়েছিলাম। দাদা, আমি যে বাঁচতে বড় ভালোবাসি। দাদা, আমি বাঁচবো। দাদা, আমি বাঁচবো। দাদা, তুমি একবার বলো আমি বাঁচবো। মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। টেলি সিরিয়াল নকাবেও তাকে দেখা যায়। করেছেন হিন্দি ছবিও। नमस्ते, कैसी है धनु? अभी तो कोई खतरा नहीं है। 2 दिन के बाद तो होश में आई है बेचारी। हाँ, मेरी जान में जान आई। लेकिन मैं एक बुरी खबर सुनाने आया हूँ। बुरी खबर? हाँ, मुझे प्रमोशन मिला है। प्रमोशन? इसे बुरी खबर कहते हैं। बहुत बहुत बधाई। वाह भुवन बाबू वाह, लगता है जैसे प्रमोशन आपको नहीं मुझे मिला हो। लेकिन मधु, इसके साथ साथ एक खबर और भी है। यहाँ से हमारा ट्रांसफर हो गया है। क्या? आपका ट्रांसफर हो गया है? हाँ, कल सुबह जाना है। অভিনেতা অনিল চট্টোপাধ্যায় সম্বন্ধে চলচ্চিত্রবেত্তা সঞ্জয় মুখোপাধ্যায়। অনিল চট্টোপাধ্যায় আমাদের চলচ্চিত্রের জগতে এক হঠাৎ হালকা খুশির মেঘ। তাকে দেখলে মনে হয় শরতের আকাশ, তাতে যেন কোনো বিষাদ নেই। আমরা তাকে সুব্রত হিসেবে দেখেছি সত্যজিৎ রায়ের মহানগরে, শঙ্কর হিসেবে দেখেছি ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারায়। কি আশ্চর্য বৈপরীত্য! একটা জায়গায় তিনি চূড়ান্ত বিষণ্ণ অথচ উচ্চাসা পরায়ণ এক গায়কের ভূমিকায়, অন্য জায়গায় তিনি মধ্যবিত্তের একেবারে বলা যায় ছাতে ঢালা আর্কিটাইপ। কিন্তু এই দুটি ছবিতেই 60 দশকে বাংলা চলচ্চিত্র কত সমৃদ্ধ ছিল এবং কত ধনী তা বোঝা যায়। এমনকি যতুগৃহতে যখন তিনি উত্তম কুমারের সঙ্গে অভিনয় করছেন তখনও বোঝা যায় তার কি ধরনের সংহত মুখচ্ছবি। অথচ এই অভিনেতা দিল্লি থেকে কলকাতা এসেছিলেন, বাংলা ওকে শিখতে হয়েছে। কিন্তু সেই বাংলা শিখে একের পর এক ছবিতে যে নির্জন সৈকতে ওর যে ভূমিকা বা মরুতীর্থে ইংলাজের ছড়িদারের যে ভূমিকা, ঠিক প্রত্যেকটি ভূমিকাই অনিল চট্টোপাধ্যায় যেন একটা চীনে কালির আঁচড়, এবং তিনি না থাকলে বাংলা ছবি সম্পূর্ণ হয় না। সেই যুগে যখন স্বয়ং উত্তম কুমার আছেন, সৌমিত্র আছেন, বসন্ত চৌধুরী আছেন, বিশ্বজিৎ আছেন, তাদের মধ্যে অনিল চট্টোপাধ্যায় এক অসামান্য করছেন। এটা শুধু ঋত্বিক ঘটকের ছবিতে না, ঋত্বিক ঘটকের ছবিতে নাগরিক, অযান্ত্রিক, কোমল গান্ধার, মেঘে ঢাকা তারা। যেটা বলতে চাইছি
যে যখন অনিল চট্টোপাধ্যায় মহানগরের অভিমানী প্রেমিক কত দায়িত্বশীল স্বামী সুব্রতর ভূমিকায় অভিনয় করেন, আর যে অনিল চট্টোপাধ্যায় কোমল গান্ধারের ঋষির মতন উদ্দাম নিসর্গ প্রেমিকের ভূমিকা অভিনয় করেন, তারা আলাদা কিন্তু কোথাও একটা অন্তর্গত মিল আছে। তারা দুজনেই বাঙালির জীবনের ছন্দ। আজ তিনি নেই, বাংলা ছবি স্থায়ীভাবে গরিব হয়ে গেছে। 1996 এর 17 মার্চ অনিল চট্টোপাধ্যায়ের জীবনাবসান। তবে অগণিত চলচ্চিত্রানুরাগীর মনে আজও তার উপস্থিতি উজ্জ্বল। পারত ধরনা মোরে বাঁধনা মালার ডোরে, বন্ধু আমি ওগো এসেছি, সুরের আসর থেকে মন নিয়ে এসেছি গো, ফুলের বাসর ধরে বন্ধু।